شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوست बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বয়ান চলতেছে সূরা বাকারার 25 নম্বর আয়াত। গত সপ্তাহে অনেক কথাই শুনছেন, আজকে আরো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 25 নম্বর আয়াতে সূরা বাকারা জান্নাতের বয়ান দিচ্ছেন যে জান্নাত কিরকম হবে, তার গুণ বয়ান করছেন 4টা। কয়টা? 4টা। 1 নম্বর যেটা গত সপ্তাহে শুনছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার। শুরুতে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে রাসূল, আপনি ঈমানদারদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ শোনান কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত মানুষদেরকে যারা ঈমান আনছে এবং নেক আমল করেছে। তো ঈমান এবং নেক আমলওয়ালা, ঈমানও আছে নেক আমলওয়ালা, এরকম মানুষকে আপনি সুসংবাদ শোনান। কিসের সুসংবাদ? যে আন্না লাহুম জান্নাত, যে তাদের জন্য রয়ে গেছে আল্লাহ পাকের কাছে জান্নাত, বাগান সমূহ। এই বাগানের, এই জান্নাতের সিফত আর গুণ আল্লাহ তাআলা এখানে 4টা বলেছে। খুব মনে রাখার মতো, বুঝার মতো, বড় দারুণ। 1 নম্বর যেটা গত সপ্তাহে শুনেছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের সেই বাগান সমূহে গাছগাছালি এবং বিল্ডিং এর কাছ দিয়ে, নিচ দিয়ে, গাছের নিচে বিল্ডিং এর পাশে নহর আর নদী চলতে থাকবে, প্রবাহমান থাকবে। তবে শুনছেন 4 ধরনের নদী। কয় ধরনের? 4 ধরনের। দুধের নদী, পানির নদীতে 1 নম্বর আছে, এটা হলো 1 নম্বর পানির নদী। তো দুনিয়াতে যে পানি আল্লাহ দিচ্ছেন এটা তো তার নমুনা, এবং জান্নাতি পানির 1 নমুনা দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, জমজমের পানি। তো এরকম পানি আল্লাহ তাআলা রাখছেন। এই হলো 1 রকম নদী। 2 নম্বর দুধের নদী। 3 নম্বর মধুর নদী, আসাদুল মুসাফফা বলেছেন, পিওর খাঁটি মধুর নদী। আর 4 নম্বর কি একটা শরাবান তহুরা, পবিত্র শরবত, যেটা কত মজা হবে
লিশারিবিন, আল্লাহ বলছেন পানকারীদের জন্য মজার জিনিস। এই 4 রকম এগুলো মানুষের যে জান্নাত আল্লাহ দিবেন, গাছগাছালি, বাগান, বিল্ডিং, এর গাছের নিচে বিল্ডিং এর কিনারে পাশেই থাকবে, চলতে থাকবে। এবং শুনেছেন যে 4 নদীতে চলবে কিরকম, খাদের মধ্যে নয়, বরং সমান জান্নাতের ফ্লোরের মধ্যেই পানিটা চলবে মোটা হয়ে রাস্তার মতো। এবং পানির ভিতরে যে মাছ থাকবে, বিভিন্ন রকমের মাছ আল্লাহ রাখছেন, এগুলো দেখবে জান্নাতীরা ইকুরিয়ামের মতো। এবং দেখে যখনই লোভ লাগবে যে এই মাছটা যদি খেতে পারতাম, মাছটা জানি কেমন স্বাদের, এই শুধু একটু আগ্রহ মনে জানলে আল্লাহ তাআলা একদম মুখের সামনে হাজির করে দেবেন গুনাহ করে। তো এই হলো নদীগুলোর অবস্থা। এবং সেই নহরগুলোর মধ্যে অনেক পাখি থাকে। নদী সাগরের মধ্যে চলা অবস্থায় মানুষ দেখে অনেক ধরনের পাখি পাওয়া যায়, ওগুলোর গোশত বহুত স্বাদের, মজার। আল্লাহ এরকম করবেন। এমনকি হাউজে কাউসারের মধ্যেও এরকম পাখি থাকে, উড়াউড়ি করবে। তো এগুলো দেখা যদি আগ্রহ হয় যে যদি খাইতে পারতাম কেমন জানি, বাস সঙ্গে সঙ্গে সেই পাখির গোশত মনে হয় তার চোখের সামনে, মুখের সামনে হাজির হয়ে যায়। তো এই হলো একটা বর্ণনা। তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বর শুনুন, আরো মজার ব্যাপার। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আজীব কথা বলছেন আল্লাহ তাআলা। আমাকে সহি বলার তৌফিক দান করেন, আপনাদেরকে খুব ভালো করে বুঝার, হজম করার তৌফিক দান করেন। এরকম কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন শরীফের শুরুতেই, যে জান্নাত তো হবে, সেই বাগান, সেই বাগানের ফল ফলাদি কেমন। যখন তোমাকে জান্নাতীদেরকে এই ফল দেওয়া হবে, রুজিকু মিন সামারাতির রিজক, সামারা মানে ফল, জান্নাতের সেই বাগানের ফল সমূহ থেকে কিছু পরিমাণ তার সামনে যখন হাজির করা হবে, তার রিজিক হিসাবে, এটা তার খাদ্য, এটা তার খানা, তো পেশ করা হইলেই কি বলবে, ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, কিরে এই জিনিসটা আগে খাইছিলাম, এটা বলবে। তো আগে খাইছিলাম কি অর্থ? 2 অর্থ। একটা হলো দুনিয়া খাইছিলাম, তার মানে প্রথমবারে যদি ফল সামনে আসে, গাছের ফল, তো সে মনে করেন আম, তো দুনিয়াতে তো আল্লাহ নমুনা রাখছে, এই দুনিয়াতে যত ফল আছে এগুলো হলো জান্নাতের একটা নমুনা, স্যাম্পল। আসল তো সেই স্বাদের ফল আল্লাহ জান্নাতে রাখছে, এটা ওখানে গেলে খাওয়া হবে। এখন একটা হলো দুনিয়ায় এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, খাইয়া মজা নিয়ে অভ্যস্ত, যে আম কি স্বাদের এটা খাইছে সে, এরকমভাবে আনারস কি স্বাদের জানা আছে তার, আপেল কীরকম, আঙ্গুর কীরকম ইত্যাদি। তো মোটামুটি একটা মানুষ হাজার হাজার আইটেমের ফল তার দুনিয়াতে খায় না, খাওয়া সম্ভব হয় না। এতগুলো একজনের মানুষের কিসমতের দুনিয়া হয় না, চোখ দিয়ে দেখারও কি হয় না, সুযোগ হয়। কিন্তু মোটামুটি অনেক পদের নামও জানা আছে, মোটামুটি অনেক পদের স্বাদও জানা আছে। এখন জান্নাতে প্রথম যে ফল দেওয়া হবে, জান্নাতের ফল, বাগানের ফল, তো সে দেখে বলবে আরে এটা তো দুনিয়ায় খাইছিলাম, এটা তো দুনিয়াতে দেখছিলাম, হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এ তো ইতিপূর্বে, মানে এই প্রথমবার জান্নাতে খাইতেছি, এর আগে কোথায়? দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে তো দিছিলেন, এটা তো জানা আছে, এটা তো অমুক স্বাদের, মনে সব খেয়াল হয়ে যাবে। কথার কথা, আম আসলে তো আমের কি স্বাদ মনে আসবে, জাম যদি সামনে আসে তো জামের স্বাদ কেটে মনে আসে, কলা কি স্বাদের তাও মনে আসে, আপেল কোন রকম, আঙ্গুর, প্রত্যেকটা সামনে আসলে জানা আছে যে এটা তো দুনিয়াতে খাইছিলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় ব্যাখ্যা, যে জান্নাতের মধ্যেও
প্রথমবারে যেটা খাইল, এখন তো জান্নাতিটা খাইয়া হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, বুঝলেন না? একবারে ফার্স্টে যেটা দেওয়া হইল, এটা দেখে তো বলছিল হ্যাঁ এই জিনিসের মতো জিনিস তো দুনিয়াতে খাইয়ে আসছে। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো দ্বিতীয়বারে যখন জান্নাতেই তাকে ফল দেওয়া হবে, মনে করেন দ্বিতীয়বার আসলো সামনে, তো কি বলবে মনে মনে যে এই জিনিস তো কতক্ষণ আগেও খাইলাম, এর আগেও এই জান্নাতেই খাইলাম। তো জান্নাতের এটা কয় নম্বরে বারে খাইতেছে? দ্বিতীয়বার। তো দ্বিতীয়বারে খাইয়া বলতেছেন যে এটা তো একটু আগে খাইছে। আল্লাহু আকবার। এইভাবে চলতে যে থাকবে, শুরু তো হইল মাত্র খাওয়া। এখন যে কোনো ফল প্রথমবারে আসলে যেটা দুনিয়াতে খাইছে তো বলবে যে আল্লাহ দুনিয়াতে খাওয়াইছিল তুমি, ওই জিনিস আজকে এখানে জান্নাতে দেখতেছে। আর দ্বিতীয়বারে আসলে তো কি হয়ে গেল, এটা পুরান হয়ে গেল, জান্নাতেই খাইছে, এখন দ্বিতীয়বার হইল। এরপরে তৃতীয়বার, চতুর্থবার, হাজার হাজার বার, কে আর হিসাব রাখবে? অনন্তকালের জন্য খালি খাইতেই থাকবে। কিন্তু বড় মজার ব্যাপার হলো কি, এখানে বোঝার ব্যাপার যে প্রথমবার যেই স্বাদের জিনিসটা পাইল, দুনিয়াটা তো বাদে দেন, দুনিয়ার হিসাব তো নাই, দুনিয়ার মজা, দুনিয়ার আমার কত মজাই, তো দুনিয়াটার সঙ্গে তো কোনো তুলনাই নাই, এটা তো এমনি হিসাবের বাইরে। কিন্তু জান্নাতেই যে প্রথমবার খাইল, এটার যে মজা পাইছে, একই ফল দ্বিতীয়বার খাইলে কিন্তু নতুন আরেক স্বাদ আল্লাহ দিবে। এইটা হলো বোঝার বিষয়। মনে করেন দুনিয়াতে যত আম আছে, এক এক ধরনের আম আছে, মনে করেন ফজলি আম, সব ফজলি আমের কি একরকম স্বাদ, সেম সেম, একবারে 19-20 সামান্য বেশ কম হইতে পারে, কিন্তু প্রায় সেম সেম কি হয়, স্বাদ হয়, দেখতে ডিজাইনও কাছাকাছি হয়, স্বাদও কাছাকাছি। এরকমভাবে কত নাম বলেন, লেংড়া একটা নাম আছে, তো লেংড়া যত পুরা বাংলাদেশের লেংড়া সবগুলো বাজারে দেখলে আপনি চিনে নেব, প্লেটের সামনে আসলে বুঝে যে লেংড়া, যেটা স্বাদ জানা আছে, এক ধরনেরই হয়, সেম সেম। যত বলে না চোষা, হ্যাঁ কি বলে লক্ষণভোগ, হিন্দুদের নাম এগুলো কোথেকে আমার বন্ধারে এগুলোর নাম দিচ্ছে আল্লাহ, আছে না নাম ভাই, আরো কত নাম, আর নাম ছাড়াও কত আছে। তো মোটামুটি আমের যত পদ আছে, প্রত্যেকটা পদের একটা ভিন্ন স্বাদ আছে, কিন্তু ওই আমের ফজলি আম কথার কথা, সারা বাংলাদেশের ফজলি আম সব একরকমই হয়, সেম সেম হয়, ল্যাংড়া সবগুলো সেম সেম হয়। কিন্তু জান্নাতের ল্যাংড়া প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদ হবে। ফজলি আম মনে করে জান্নাতের যত ফজলি আম, এগুলো প্রত্যেকটা স্বাদ ভিন্ন, গাছ একটাই, সে একই গাছের মধ্যে, একই ডালার মধ্যে ধরে রয়েছে। দুনিয়াতে তো আল্লাহর নিজাম হলো এরকম যে যেই গাছের আম মিষ্টি তো সবই একরকম মিষ্টি, যেই গাছের আম টক তো সবগুলোই টক, যেই গাছের আম মিষ্টি ছাড়া ভান্না ভান্না লাগে, পাঞ্চা পাঞ্চা করে মানুষের, মানে পানির মতো, তো ওটা একরকমই এক গাছের আম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাইবার জন্য জান্নাতের এক একটা গাছের যতগুলো ফল আছে, প্রত্যেকটা ফলের স্বাদ ভিন্ন রকম বানাবেন। তাহলে আম গাছ ধরেন, একটা আম গাছে কয়টা আম ধরো, এটার কোনো হিসাব আছে? গাছটা কত বিরাট এটা দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার সুবহানাল্লাহ যদি বলে তাহলে জান্নাতে তার এত বিরাট গাছ হয়ে গেল, ফলের গাছ, যেই ফলের গাছটার এরিয়া, কাণ্ড, যে গাছের শাখা ডালাপালা সব চতুর্দিকে ছড়াইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইবার জন্য একবারে তাকরীব ইলাল ফাহাম বলে এটাকে, মানে কিছুই বুঝবে না তো এর মধ্যেও একটু বুঝ দেওয়ার জন্য এইভাবে বলেছেন যে একটা তেজি ঘোড়া ওই যুগে ছিল সবচেয়ে দ্রুতগামী, বোঝাইবার জন্য তেজি ঘোড়া। এখনকার মানুষ তো তার চেয়ে তো আরো কত কিছুই জানেন, এগুলো তো আর ওই জমানায় ছিল না, এই জন্য আল্লাহ রাসূল ওরকম অজানা জিনিস দিয়ে মেশাল দেন নাই, নাইলে এখনকার যে সমস্ত দ্রুতগামী যা কিছু আছে এগুলো দিয়ে মেশাল দিতেন, দৃষ্টান্ত দিতেন। কিন্তু ওই যুগের তেজি ঘোড়ার কথা বলছেন যে একটা তেজি ঘোড়া যেটা খুব দ্রুত চলতে পারে, লাগাতার যদি 500 বছর চলতে থাকে, যত দূর যাইতে পারে এত দূর পর্যন্ত
কাজটা দিছে। এখন আমি আগেই বলছি যে এটা হলো একটা বেবুজ মানুষকেও কোনো রকম একটা বোঝানোর জন্য দৃষ্টান্ত এটা দিছে। কিন্তু এখন যদি হইতো এই যুগের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগের রসুল হইতেন বর্তমান যুগে, তাইলে দ্রুতগামী বুঝাইবার জন্য আমাদের কাছে আর কত কিছু আছে বলেন। গাড়ি মানে যাই আছে এই তো বাদ দেন, এর সাথে বেশি দ্রুতগামী হলো বিমান, বিমানের সাথে বেশি দ্রুতগামী রকেট আছে কিনা? রকেটের সাথে বেশি দ্রুতগামী আলো, আলোর গতি মানুষ আবিষ্কার করে ফেলেছে। রকেট সেকেন্ডে 12 মাইলের মতো যায়, 8 মাইল হইতে 12 মাইল, আরো বেশিও থাকতে পারে। তো সেকেন্ডে, আর আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। তো 1,86,000 মাইল দূরে চলে যায় আলোটা, তো কত দ্রুত, এর চেয়েও আরো দ্রুত জিনিস থাকতে পারে, হইতে পারে। আল্লাহ কত কিছু এই পর্যন্ত দিচ্ছেন, আরো মানুষ কত কিছু আবিষ্কার করতে পারবে তো কে জানে। তো হয়তো এখনকার যুগ যদি হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশাল আরো বড় কিছু দিয়ে দিতেন। কথার কথা বিমান দিয়ে দিল যে 500 বছর যদি লাগাতার বিমান চলতে থাকে তাহলে বুঝেন কি অবস্থা। 500 বছর, আর এক ঘন্টায় তো 1000 মাইল চলে যাবে, 24 ঘন্টা কত গেল, এরপরে মাসে, এরপরে বছরে, এরপরে হিসেব করে দেন। তো একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ এত বড় একটা গাছ দিবে, একটা গাছ, এই গাছের ফলগুলো সব একরকম, প্রতিটা কানায় কানায়, পাতায় পাতায় যে ফল ধরে রয়েছে, তো সবগুলো একরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখছেন, আসমানে, সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে তার গোড়া, সপ্তম আসমান পর্যন্ত পুরো আসমানে ছড়ানো তার কাণ্ড। মেরাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহা যাকে বলে সীমান্ত এলাকার বড়ই গাছ, সিদরা মানে বড়ই গাছ, সেই বড়ই গাছ দেখছে। মেরাজ সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকালকে আমি কিছু জরুরি কথা বলবো, আপনারা দোস্ত আহ্বাব সবাই থাকবেন। অনেক জরুরি কথা, মেরাজ সম্পর্কে আমাদের অনেক গলত ধারণাও আছে, এই সমস্ত ধ্যান ধারণা এগুলো দুরুস্ত করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আগামীকাল শুক্রবার আমি জুমার বয়ানে মেরাজ সম্পর্কে বয়ান করবো। কিছু মানুষের কিছু সংশয়ের কথাও আমি শুনেছি, আমার কানে আসছে, এই জন্য বিষয় বলা জরুরি মনে করছি। আগামীকাল বলবো, আপনাদেরকে আগে শোনায় রাখলাম। তা আপনারা হাজির থাকার চেষ্টা করবেন এবং আগে আগে আসবেন। আপনারা এত করে খুশি করেন যে আমি আপনাদের খালি ইন্তজারে করি, তা আপনারা বোধহয় আমার ইন্তজার করেন, তো কেমনে হবে? ইমাম সাহেব খতিব সাহেবের ইন্তজার করার জিনিস না। জুমার দিনে হলো খতিব সাহেব ইন্তজার করবেন মুসল্লিদের, এটা নিয়ম উল্টা। মুসল্লি না বললে খতিব সাহেব আসা, এটা নিয়ম না, শরীয়তের নিয়ম না। যাই হোক, এরপরে আমরা অনেক সময় আইসাও যাই, কী করবো, আপনারা খালি অপেক্ষায় করতে থাকেন, হুজুর না এলে আপনারা আসবেন না, এই একটা ভাব। এই জন্য দয়া করে অন্যদেরকেও বলে রাখবেন, আগে আগে আসার চেষ্টা করবেন, বয়ান যাতে আজানের পর পরে শুরু করা যায়, তাইলে একটু সুযোগ পাওয়া গেল, কথা বিস্তারিত হইতে পারে। যাই হোক, সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকার বড়ই গাছ, ষষ্ঠ আসমানে তার গোড়া, সপ্তম আসমান ব্যাপী তার কাণ্ড, পুরা তার ডালাপালা, কত বিরাট! আসমানকে ছোটো মোটো, কত বিরাট, কত বিরাট, কত বিরাট! আল্লাহ এই ফাঁকা জায়গা সব ধরে রাখছে আসমানে, এত বিশাল এক বড়ই গাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব পুরা গাছটা একদম বড়ইতে ভরা, এবং বড়ই এক একটা কত বড় বুঝাইবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার এলাকা বলেছেন। হাজার, হাজার হলো আরবের প্রসিদ্ধ এলাকা, আপনার সেই বাহরাইন, ওমান, ইয়ামান এই সাইডে, সৌদি আরবের সেই পূর্ব সাইড। তো হাজার এলাকা, ওই এলাকায় ওই যুগে, রসুলের যুগে বড় বড় মটকা তৈরি হইত। মটকা তো চিনেন, গ্রাম দেশে ধান চাল ইত্যাদি রাখা হয়। এখন তো মটকার প্রচলন গেছে, আল্লাহ তাআলা প্লাস্টিক দিয়েছেন তার বিনিময়। এখন প্লাস্টিকের পাত্র হওয়ার কারণে মানুষ এখন ওইগুলো ভুলে গেছে, পুরোটা স্মৃতি। এখন এগুলো জাদুঘরে আস্তে আস্তে যাইতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার এলাকার যে বিশাল বড় মটকা, এরকম বড় মটকার সমান এক একটা বড়। সাহাবায়ে কেরাম বড় অবাক হলেন, আসমানে বড়
গাছে তো কাঁটা, কাঁটার জায়গায় তো বড়ই গাছে উঠাও যায়, বুঝলেন না? তো এখন ইয়া রাসূলুল্লাহ এই বড়ই গাছে কাঁটা আছে? আরে না, কোনো কাঁটা নাই, প্রত্যেকটা কাঁটা যেই জায়গায় হওয়ার কথা ওই জায়গায় আল্লাহ তাআলা গাছের মধ্যে আরেকটা বড়ই দিয়ে দিয়েছে। তো এমনি ডালাপালায় তো তার বড়ইতে ভরা আছেই, এরপরে আবার কাঁটা যেখানে হবে ওই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা শুধু বড়ই ধরায় রাখছে, ঝুলায় রাখছে। এখন সাহাবায়ে কেরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ কার জন্য? সব তোমাদের জন্য, সব জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা সেই বড়ই খাওয়াবেন। এখন এই যে বড়ই গাছে কি পরিমাণ বড়ই হবে বলেন, এটা কি গোনা সম্ভব? আল্লাহু আকবার! কত বিরাট গাছ, কত বিরাট গাছ! এমনিতে বড়ই গাছে এমন ধরে, আরো গাছের প্রতিটা কাঁটার জায়গায় জায়গায় আরো ফুড়ে ফুড়ে কি বেরিয়ে রয়েছে সে বড়ই। তো এখন বুঝেন কি পরিমাণ বড়ই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যত কোটি কোটি বড়ই রাখছেন সেখানে প্রত্যেকটা বড়ইয়ের স্বাদ সম্পূর্ণ ভিন্ন রকম। আল্লাহ, এইটা হলো আল্লাহ পাকের কুদরত। দুনিয়া এটা কোনোদিন আল্লাহ দেখান নাই, এটা দুনিয়া দেখানোর জায়গাও। এক বড়ই গাছের স্বাদ, বড়ই গাছের বড়ইয়ের স্বাদ একরকম, যেটা মিষ্টি তো মিষ্টি, যেটা টক তো টক, যেটা যেরকম লাগে এরকম, বোঝেন না? বড়ই গাছের সব বড়ই কি হয় ভাই? প্রায় একরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেখায় দেবেন যে কুদরত, যে দেখো আমি রব্বুল আলামিন কি না পারি। এক বড়ই গাছের প্রত্যেকটা বড়ইয়ের ভিন্ন স্বাদ আমি বানায় দেব। আল্লাহ পারবেন কিনা? মনে হয় কিনা? হ্যাঁ, এটাই তো ঈমানের কথা। ইয়াকিন বিশ্বাস করার জন্য, বাস্তবতা কিছু বোঝার জন্য হাতের আঙ্গুলের টিপটা দেখেন। এই বৃদ্ধাঙ্গুলি, প্রত্যেকের হাতের যে আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে যে সামান্য কদ্দুর প্যাঁচ, কয়টা রেখা? আমি এখানে বলছি 50টার মতো, কম বেশ আছে, কারো রেখার ভিন্নতার কারণে। আমার এর আমি গুনে দেখছি 50টার মতো, একদম একবারে চশমা টশমা খুলে সুই দিয়ে এরকম ধরে ধরে আমি গুনছি বোঝার জন্য। তো মাত্র 50টার মতো রেখা। এই 50টা রেখা আপনি যতই ঘুরান, কলম দিয়ে আপনি একটা জায়গার মধ্যে 1 ইঞ্চি, 1 বর্গ ইঞ্চির মধ্যে যত ঘুরান, কয় রকম বানাইতে পারবেন ভাই? 2 রকম, 3 রকম, 4 রকম, 10 রকম, নাহলে 100 রকম পারলেন। তো 100 রকম মনে হয় সম্ভব হয় না, বরং 100 রকম পেঁচ এটাও পারা যাবে কিনা আল্লাহ। তাম দুনিয়ার যত রকমের এই ব্যাপারে কলা কৌশল জাননেওয়ালা লোক আছে, সবাই যদি হাজির করে একদম দেওয়া হয় যে কে কত রকম আঁকতে হবে, 1 বর্গ ইঞ্চি জায়গার মধ্যে খালি রেখা টানবা। আচ্ছা, 1 বর্গ বাদ দেন, 1 বর্গ ইঞ্চিও বাদ দেন, আপনি 1 ফিটে ধরেন, 1 বর্গ ফিট। এই যে আমরা একটা টালি, 1 বর্গ ফিটের মধ্যে আপনি পুরো আঁকতে থাকেন, দেখি কত রকম পারেন। 1000 2000 রকম যদি হয়, অন্তত এক জায়গায় গিয়ে তো অবশ্যই মানুষ কি হয়ে যাবে? অক্ষম, আর পারবে। একবার একটা কিসা গেল, লতিফা, এই যে কি নাম, কাছে যে কাপড়ের মার্কেট যেখানে ইসলাম, আমি আর মাদ্রাসার একজন উস্তাদ কাজে গেছিলাম। তো রমজান মাসে তো এক দোকানে বসবো, তো পরে বসার আগেই হাসিও লাগতেছে, রাগও উঠতেছে। কি লেগে দেখি যে শাড়ির দোকান, শাড়ি এটা মেলা রাখছে স্যাম্পল হিসাবে। তো এটার কিনারে সব খালি ঝাড়ুর ছবি, ঝাড়ু বোঝেন না, সেই ঝাড়া, তো ঝাড়ু, বাস একটা ঝাড়ু একটা ঝাড়ু, এইভাবে খালি অসংখ্য ঝাড়ু পায়ের মধ্যে দিয়ে রাখছে। তো পরে আমরা বড় আশ্চর্য হইলাম, দুঃখ লাগলো যে মানুষের রুচি এত নিচে নামলো, যে সেই আপনার নকশাগুলো করলো, তার রুচি এত নিচে নামলো। তো পরে মালিককে জিজ্ঞেস করলাম বিষয়টা। হুজুর, আমাদের যে ডিজাইনার আছে সে একটা বিরক্ত হয়ে গেছে, মানুষ খালি কি চায়? নিউ, নতুন কোনো ডিজাইন। পুরান সব কয়েকগুলো পুরান হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, এগুলো চলবে না, নতুন ডিজাইন। তো এখন ডিজাইনার বেচারা, ওরা কত আর গবেষণা করে নতুন ডিজাইন দেবে? কয় যে একবার আখেরি ডিজাইন দিলাম ঝাড়ু, এরপরে যে ডিজাইন চায় তাহলে তারা ঝাড়ুর পিঠা। তো আমরা মানে এতক্ষণ তো রাগ রাগ আসছিলাম, এইবার খুব হাসা শুরু যে আরে আল্লাহর বান্দা, দেখো এক জায়গায় গিয়ে যত ডিজাইনে জানুক না কেন, এক জায়গায় গিয়ে স্যারেন্ডার যায় না, আর পারতেছি না, সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরত দুনিয়াতে আমাদেরকে দেখায় রাখছে, যে প্রত্যেকের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের এই সামান্য 1 বর্গ ইঞ্চিও হবে না, এইটুকু সামান্য জায়গা, এটার ভিতরে যেই রেখাগুলো
50টা বা কম বেশ। তো এই 20-50টা রেখা এগুলো আল্লাহ তাআলা এমনভাবে আঁকাইছেন, ডিজাইন করছেন যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দুজনেরটা মিল। এমনকি শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশের দুজনেরটা মিলবে না। এমনকি বাংলাদেশ না, পুরো বিশ্বের দুজনের আঙ্গুলের টিপ এক ধরনের। আরে সুবহান! তাহলে এখন দেখেন পুরো বিশ্বের মধ্যে 700 কোটি বলা হয়, কম বেশ যাই হোক 700 কোটি। তো 700 কোটি মানুষের এই প্রত্যেকটা আঙ্গুলের চিহ্ন কি ভিন্ন ভিন্ন না? তাহলে কটা চিহ্ন হইল, কয় রকম হইল? 700 কোটি। যে রব্বুল আলামিন সামান্য এক বর্গ ইঞ্চিও না, তার কম জায়গার মধ্যে 700 কোটি রকম চিহ্ন দিতে পারছে। তো সেই আল্লাহ পারবেন না জান্নাতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে কয়ে দিয়েছে, এই কাফেরের দল, খালি কস মরে গেলে শেষ। হ্যাঁ, তো করে আমি পুনরায় বানাইতে পারবো না, জিন্দা করতে পারবো না, উঠাইতে পারবো না, কি কস এগুলা? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আরে তোরে শুধু বানানো, তোর যে আঙ্গুলের যে চিহ্ন আছে না, আঙ্গুলের রেখা, এই বিশেষ রেখাগুলো সহ তোমাকে দুনিয়াতে কি বলে, আখেরাতে আবার উঠাবো। তুমি মরে গেলে এগুলো তো শেষ হয়ে গেল, পৌঁছে গেল। আরে কবরের মধ্যে লাশ দাফন করলে কি আর থাকে? তার আঙ্গুলের এই টিপ কই গেল? সব তো গেল মাটির সাথে মিশা। আল্লাহ তাআলা বলে, সেই টিপ সহ আমি তোমাকে উঠাবো। দুনিয়াতে দলিলপত্র যে টিপ দিছ, পাসপোর্ট ভিসার জন্য যে টিপ লাগাইছো, কত কম্পিউটারে সেভ আছে, সেই দুনিয়ার তোমার টিপ আর হাসরের ময়দানে যদি চেক করা হয় একরকম, প্রত্যেকটা মানুষের একরকম। এখন বুঝেন মানুষ এখানে 700 কোটি, এখনও না 700 কোটি আছে। 100 বছর আগে কত মানুষ ছিল, আগামী 100 বছর পরে কত মানুষ হবে, বুঝেন না? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতগুলো মানুষ হয়েছে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের টিপসই কি ভিন্ন। তো এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত লক্ষ কোটি মানুষ বানাবেন, প্রত্যেকের আঙ্গুলের টিপ ভিন্ন, অথচ আঙ্গুলের জায়গা কতটুকু? তো আল্লাহ তাআলা বলেন, তোরা কি মনে করছো রে কাফেরের দল, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই আমি পারবো, তোমার আঙ্গুলের টিপ সহ তোমাকে আমি পুনরায় হাসরের ময়দানে উঠাবো। তো আল্লাহ তাআলা এখানে তো কুদরতের তামাশা দেখা গেছে। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল ফলাদিগুলোকে এক গাছের মধ্যে কত রকম বানাবেন, কোটি কোটি রকম বানাবেন। একটা আম গাছে যতগুলো আম, প্রত্যেকটা আমের স্বাদ ভিন্ন। একটা আঙ্গুর গাছে যতগুলো আঙ্গুর আছে, প্রত্যেকটা আঙ্গুরের স্বাদ ভিন্ন। এরকমভাবে প্রত্যেকটা কলা এক ছড়া, কলা তো একরকম, সাগর কলা এক স্বাদ, তারপরে কল না আপনার কি সবরি কলা এক স্বাদ, কিন্তু এখানে এক ছড়ার মধ্যে প্রত্যেকটা কলার স্বাদ ভিন্ন ভিন্ন রকম। এই জন্য জান্নাতীরা এত মজা পাবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন যে ফল দিলে করবো কি, আরে এটা তো খাইছিলাম। যখন মুখে দিবে এখন করবে, কিরে মজাই তো আরেক রকম, দেখ সে আম আগেও খাইছিলাম, জান্নাতেই খাইছিলাম, কিন্তু সেটা একরকম স্বাদ ছিল, এই একই আম এটা যদি আরেক স্বাদ, তৃতীয়বার খাইলে আরেক স্বাদ, চতুর্থবারে আরেক স্বাদ, পঞ্চমবারে নতুন আরেক স্বাদ, ষষ্ঠবারে আরেক স্বাদ, এইভাবে কোটিবার খাইলেও একই গাছের ফল, তো প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন স্বাদ। জিহ্বারে আল্লাহ কিরম বানা দেব স্বাদ বুঝার জন্য। দুনিয়ার জিহ্বাটা চলো কি করবেন, ওয়ান টাইমে, এটার একটা মেয়াদ আছে না, বুঝলেন না? ওয়ান টাইম তো একবারে টিস্যু পেপার যে ব্যবহার করে। জিহ্বাটা দুনিয়ার হিসাবে 100 বছর হায়াত পাইলেও এটা ওয়ান টাইমে, এটা এক পর্যায়ে গিয়ে এটার কাজ দেয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কত বুড়ো বুড়ো মানুষ, আর আমি দেখছি এক বুড়ো মানুষ আমার রেস্তাদার, যে মরিচ আছে না, কাঁচা মরিচ, তো মরিচ নিয়ে জিহ্বার মধ্যে ডলতেছে, তো হাসিও আসে কান্নাও আসে। ইব্রো শিক্ষা কি ব্যাপার, জিহ্বার কিচ্ছু স্বাদ হয় না, কি মাছ খাই না, গোস্ত খাই না, তরকারি না ভাত, কোনোটার কোনো স্বাদ লাগতেছে, তো এই জন্য মরিচ ঢুকতেছে। আল্লাহ, তো এই জিহ্বার কতক্ষণ আর স্বাদ আপনারা দেখাবে, এই জিহ্বা এক জায়গায় কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহ্বাটাও বানাবেন সেরকম, সুবহানাল্লাহ। আর মুখটা কত বড়, 7 হাত হইল 5, 60 হাত হইল লম্বা, 18 ইঞ্চির হাত, তো 60 হাত লম্বা বানানো, 7 হাত হইল 5, তো সেই হিসাবে চেহারাটা তো এত বড়, মুখটাও তো এত বড়, জিহ্বাটা তো সেরকম বড়, এখনকার থেকে কত গুণ বড়, বুঝেন? এত গুণ বড় জিহ্বা। আর জিহ্বার মধ্যে যে স্বাদ বোঝার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য
আল্লাহ তাআলা এমনিও আমাদের জিহ্বার মধ্যে অনেক ছোট ছোট কি বলে এগুলো, মানে দানা দানার মতো বানায় রাখছে। এগুলো দিয়ে ভিতর থেকে স্বাদটা অনুভব করে বান্দা। আর জান্নাতে গেলে তো আল্লাহ জান্নাতি জিহ্বা, সেটা সেই জান্নাতি ফলের স্বাদ প্রতিবারে ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করবে সে। আল্লাহু আকবার, এত মজার মধ্যে থাকবে যেটা আর কোনো শেষ নেই। তো আল্লাহ তাআলা 2 নম্বর গুণ বললেন যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই ফল ফলাদির মধ্য থেকে যখনই কোনো ফল তাকে রিজিক হিসেবে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, কিরে এটা তো আগে খাইছিলাম, দুনিয়াতে খাইছিলাম সেটাও বলবে। আর জান্নাতে খেয়ে থাকলে এটা তো আগে জান্নাতে খাইছিলাম, কিন্তু কি হবে সম্পূর্ণ স্বাদ ভিন্ন হবে। খাইছিলাম তো ঠিকই, কিন্তু এখন নতুন আরেকবার যে খাবে এটার স্বাদ সম্পূর্ণ আলো, আগের থেকে আলো। আল্লাহ তাআলা বলেন ওয়াউতু বিহি মুতাশাবিহা, এটা হলো 3 নম্বর গুণ, যে জান্নাতে ফল ফলাদি যে দেওয়া হবে এগুলো এক ধরনের। একটা হলো রং, মনে করেন রং কাছাকাছি, ডিজাইন কাছাকাছি, রং কাছাকাছি, ডিজাইন কাছাকাছি। দুনিয়াতে এরকম ফল নমুনা আছে না, রং কাছাকাছি থাকে, ডিজাইনও কাছাকাছি থাকে, কিন্তু স্বাদ কি হয় একটা এক এক রকম। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসই করবে। ফল দেখতে একরকম, মনে করেন এক গাছের আম, সবগুলো একরকম, ডিজাইন এক, রং এক, কালার এক, মগর যেই স্বাদ মুখে দিবে তো সম্পূর্ণ ভিন্ন রকম। সুবহানাল্লাহ। তো এটা হলো 3 নম্বর গুণ। আল্লাহ তাআলা 4 নম্বর বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। দেখেন মানুষের যে চাহিদা আছে, মানুষ কি চায় আল্লাহ তাআলা সব জানেন, কারণ বানাইছে তো আল্লাহ তাআলা, বানাইছেন আল্লাহ তাআলা, বানানেওয়ালা আল্লাহ তাআলা। মানুষের চাহিদা কি, সে কি জিনিস চায় এটা আল্লাহ খুব ভালো জানে। এই জন্য সুসংবাদীরা বলতেছেন কি চায় মানুষ, আরবিতে শব্দ বলে আপনার 4টা মিম, মিম শব্দ আছে প্রত্যেকটা শব্দের শুরুতে। 1 নম্বর হলো মাআকেল, 2 নম্বর হলো মাশারেব, 3 নম্বর হলো মাসাকেল, 4 নম্বরটা একটু পরে বলতেছে। মাআকেল মানে খাওয়ার জিনিস, আকলুন থেকে আরবি শব্দ অনেকের জানা আছে। মাআকেল খানা খায়, একটা জিনিস মানুষ চায়। আল্লাহু আকবার। তো এটার কথা আল্লাহ তাআলা কয়ে দিয়েছে, জান্নাতে খানার অভাব নেই, হর কিসিমের খানা হবে। আল্লাহু আকবার। 2 নম্বর মাশারেব, পানি 4 প্রকার, তো নদী আল্লাহ তাআলা লাগায় রাখছে 4 প্রকার। তো এগুলো হলো মাশারেব, পান করার জিনিস। 3 নম্বর হলো মাসাকিন, 3 নম্বর মিম। মাসাকিন মানে যদি খানা পিনার ব্যবস্থা হয়ে যায়, এগুলো একটা থাকার জায়গা মানুষ চায়, থাকার জায়গা, এই ব্যবস্থাটা মানুষ চায়। আল্লাহ তাআলা বলে দিতেছেন যে তোমাদের জন্য পরকালে জান্নাত রয়েছে। আরে বাগানের ভিতরে ভিতরে গাছ, কি বলে ঘর বাড়ি, বাগানে তো গাছগাছালি, গাছগাছালির ভিতরে ভিতরে তোমাকে ঘর বাড়ি বানায় দেবে, অট্টালিকা বানায় দেবে। তাইলে কি হলো, তার খানা দানার ব্যবস্থা হলো, ফল ফলাদি রিজিক, তারপরে পানীয় বহুত কিছু, আনহার কিছু, কত প্রকারের নদী, এরপরে আপনার থাকার ঘর হলো মাসাকিন হলো। এইবার থাকা খাওয়ার ব্যবস্থা যদি হয়, খাওয়া দাওয়া সব আরামায়েশের ব্যবস্থা আছে, তারপরে থাকারও ব্যবস্থা আছে। 3 নম্বর মানুষের একটা চাহিদা হয় যে যদি বিবি থাকতো, একা একা জিন্দিগি মজাদার হয় না, বিবি চায়। আল্লাহ তাআলা 4 নম্বর সেটাও বলে দিয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এটা একটা মানাকেব। তো মাশারেব, মাআকেল, তারপর হলো মাসাকেল, এরপর হলো মানাকেব, বিবাহ শাদী, স্ত্রী, এইটা মানুষের এরপরের চাহিদাটা। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ দিয়ে দেন হে রাসূল আপনি, যে পরকালে তাদের এই সবই আছে। যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, বিবি দেওয়া হবে। আজওয়াজ বলা হয়েছে জাওজ না, বহু বছর। জান্নাতীদের জন্য বহু রয়ে গেছে। কত বিবি? 2 জন বিবি তো একবারে কম পক্ষে। আর জান্নাতের হুর দিবেন 70 জন, এটা হলো একবারে নিচু স্তরে। জান্নাতের স্তর কোনো নিচু নাই, কিন্তু তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ বানাইছেন বড়টা। এইভাবে আল্লাহ তাআলা তার মধ্যে তারতম্য করেছেন।
সেটা আল্লাহ পাকের কুদরত আল্লাহ দেখাবে। কিন্তু জান্নাত তো জান্নাতে। তো এখন যে সবার শেষে জান্নাতে যাবে, সবার শেষে, যে যার পরে জান্নাতের গেট চিরদিনের জন্য বন্ধ, আর বাইরের কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না। তো এই সর্বশেষ যে লোকটা কত পাপী ছিল যে সবার শেষে মুক্তি পাইল, কোটি 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 হাজার হাজার কোটি বছর পর হয়তো মুক্তি পাইল ঈমান থাকার কারণে। তাইলে সেও যে বিবি পাবে, তার হলো দুনিয়ার বিবি হলো স্ত্রী হলো দুইজন, যারা হুরের চাইতেও বেশি সুন্দরী, আর দুনিয়ার স্ত্রী দুইজন দেওয়ার পরে আখেরাতের সেই জান্নাতের হুর দিবেন আল্লাহ 70 জন। তো কতজন হলো? 72 জন। এটা হলো তার একবারে কমপক্ষে যে পাই। আর যারা প্রথম ঠেলায় জান্নাতে চলে যেতে পারলো, নেক আমল করে গেছে, জান্নাত যদি পাওয়া যায় তাইলে তো তার মর্যাদা কত বেশি। আল্লাহু আকবার। এত বিবি আল্লাহ তাআলা দিবেন, এগুলি তার পুরা অনন্তকাল থাকার জন্য। এখানে 2-4 দিন 100 বছর, 50 বছর 60 বছর 100 বছর কাটাই করলে বিবি মানুষ তালাশ করে, কয়েকজন তালাশ করে, আর সেখানে তো 100 বছর আল্লাহ অনন্তকালের জন্য আল্লাহ দিবেন। তো এই জন্য অফুরন্ত নিয়ামতের সাথে আল্লাহ তাআলা অনেক অসংখ্য বিবি স্ত্রী আর হুর গেলমান কত কিছু দিবেন। গেলমান বলে খাদের পদ্মা, মানে নাদুস কুদুস বাচ্চা, এদেরকে ধরে গেলে আদর করতে মন চায়, বাচ্চা দেখলে আদর করতে মন চায়। তো এদেরকে রাখছে তার মজার জন্য। মানুষ বৃদ্ধ হয়ে গেলে নাতি নাতকুর যারা আছে, পিচ্ছি বাবু টাবু, এদেরকে পাইলে অনেক আদর করে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও জান্নাতে রাখছেন যে তোমার মনের মজার জন্য, মনের স্বাদের জন্য আল্লাহ তাআলা গেলমান দিয়ে দিবেন, অসংখ্য গেলমান। এরকমভাবে আরও কত রকমের। তো এত বিশাল জান্নাত, এত সব আয়োজন না থাকলে তো সে একা বিপদ আছে না। আল্লাহ তাআলা এই জন্য সব দিয়ে দিবেন। তো স্ত্রী দিবেন অসংখ্য। আরো কিরকম স্ত্রী? স্ত্রীর গুণ বলছেন যে মুতাহহারা, পাক ও পবিত্র, একবারে পবিত্র ছিল। এই স্ত্রীদের কোনো রকমের নাকে ময়লা, কানে ময়লা, মুখে গন্ধ, এইভাবে যত রকমের গান্দা কিছু আছে দুনিয়াতে যা থাকে কিছুই থাকবে না, একদম পবিত্র। প্রতি মাসে তাদের শরীর নাপাক হয়, কিছুই থাকবে না, পায়খানা নাই, পেশাব নাই, এরকমভাবে সব কিছু থেকে পবিত্র। এরকম পবিত্র স্ত্রী এবং বিবি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এখন এই চতুর্থ জিনিসটাও পাই গেল। কটা মিল? 4টা মিল। তো মাআকেল, মাসারে আর হলো মাসাকেল, চতুর্থটা হলো মানাকেল। এই 4 জিনিস কেউ যদি পাওয়া যায়, যে তার আরাম আয়েশের চলার ব্যবস্থা আছে, খানা এবং পিনা দুটোটা আছে, এবং বাড়িঘরও আছে, এবং বিবিও আছে। আরও বিবি যদি হয় এই জান্নাতের মতো, দুনিয়াতে যদি এরকম, তাইলে আর জান্নাতে তো জান্নাত। এখন তার একটা টেনশন হয়ে যায়। কি সেটা? 2 ধরনের টেনশন। একটা হলো যে যদি চোরে ডাকাতে ধরে লয়ে যায়, বাড়িঘর লয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, বিবি আর বাচ্চা খুন করে থুয়ে যায়, কি আছে কি টেনশন। এই হলো এক টেনশন। আরেকটা হলো সবই আছে নিরাপদে, আমি গেলাম হায় কবে জানি পড়ে যা, এই আরেক চিন্তা। দেখছেন কি জ্বালা যন্ত্রণা। দুনিয়া সুখের জায়গা না, এই সুখের সব আসবাব পাইলে আরো পেরেশান হয় মানুষ, যে আমার এই সুখ কয়দিন জানি থাকে, আবার নিয়ে আল্লাহ লয়ে যায়। এই দুঃখেও সুখটা মানে মাটি হয়ে যায়, সুখটা সুখ থাকে। আমি এক লোকের কিস্সা জানি। সেই লোক, কি বলবো ভাই, দুঃখজনক ঘটনা, বাস্তব ঘটনা, আমাদের এই ঢাকা শহরের এক জায়গার ঘটনা। ওই বেচারা বহুত কোটিপতি, আল্লাহ তাআলা তার বহুত পয়সা দিচ্ছে হিসাব ছাড়া। এখন বেচারা বিবিও পাইছে বহুত সুন্দরী, সব ঠিক আছে। রাত্রেবেলা বেচারা ঘরের যে কামরায় একা থাকে, কামরায় সিটকারি দরজা ভালো করে লক করে আটকায়, চাবি নিজের কাছে লয়ে একা, আর বিবি সাহেব আরেক। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার ভাই, স্ত্রী ছাড়া আসলে এটা কোনো সুখ হল? পরে ওই বেচারা অনেক আফসোসের সাথে বললেন, হ্যাঁ এই দুঃখে তো আমি বললাম, কারণ আল্লাহ এত টাকা পয়সা করে বহুত দিছে, সুখ শান্তির সামানের কোনো অভাব নাই। আমার টেনশন হলো যে বিবির সামনে আমার কোন সময় মায়েরা খুন করে নেয়, এই টাকার লোভ,
দেখেন বিবির উপরে তার কি নেই, আস্থা যে আমার খুন করার সম্ভাবনা আছে, কোন সময় কি করে ঠিক নাই। এই ডোরে বেচারা ঘুমো যাইতে পারে না, তো পরে আগে তো একসাথে শুলে আমি রাতভর অনেক সময় জাগ্রত থাকতাম, পরে দেখলাম যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, এই জন্য বস হেরে বাইর করে দিয়ে আরেক রুমে দিয়ে আমি বস নিরাপদে ঘুমাই। চিন্তা করে তো টাকার কি অর্থ হলো বলেন? এটা শান্তির হইল, দুনিয়া আযাব হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছে যে ও মানুষ, দুনিয়ার এই পেরেশানি থেকে মুক্ত জান্নাত, যে জান্নাতে তুমি খানা এবং পিনা দুটোটা পাইলা, ঘর বাড়িও পাইলা, বিবিও পাইলা। এখন টেনশন হলো দুইটা, হয়তো তুমি মরে যাওয়ার ভয়, আর নাহলে তুমি আসো কিন্তু নেয়ামত ছিনা যাওয়ার ভয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, শেষ কথা ওয়াহুম ফিহা খালিদুন। কাজে এই দুইটার কোনো টেনশন নাই, তুমিও থাকবে এখানে অনন্তকাল। তোমার নাজ নেয়ামত, বিবি বাল বাচ্চা, বাল বাচ্চা মানে বিবি আর কি, ওখানে বাচ্চা তো আর নাই, তার জন্য আলাদা রূপ, মানে আলাদা জান্নাত। দেখা সাক্ষাৎ হবে, স্বামী কি বলে মা বাবা এদের সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু প্রত্যেকে তার সন্তানাদির জায়গায় মা বাবা তার জায়গায়, তো দেখা সাক্ষাৎ হবে। তো যাই হোক, জান্নাতে এই যে তোমরা থাকবা, নাজ ও নেয়ামত সমস্ত কিছু তোমার বিদ্যমান থাকবে অনন্তকালের জন্য, এবং তুমিও থাকবে অনন্তকালের জন্য। ওয়ালাহুম কি আছে ফালাহুম আজরুন ফিহা গায়রু মামনুন, সূরা আত-তিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যে নেয়ামত দেওয়া হবে, সেই নেয়ামত কিরকম, কোশ্চিন কালেও এক মুহূর্তের জন্য কমায় দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে, একবারে অনন্তকালের জন্য নেয়ামত খালি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেই থাকবে। তো নেয়ামত খালি আসতেই থাকবে, আবার সেও খালি দিন দিন তাজা তাগড়াই হতে থাকবে, কোনো রকমের মত নাই। আহলুল জান্নাতে খুলুদুল্লাহ মত ঘোষণা দেওয়া হবে, এই জান্নাতীরা অনন্তকালের জন্য সুস্থ অবস্থায় থাকতে থাকো, আরাম আয়েশ করতে থাকো, ভোগ বিলাস করতে থাকো, কোনোদিন তোমাদের এই জান্নাত থেকে বেরও করা হবে না, এবং তোমরা মরবেও না, অনন্তকালের জন্য থাকবে। হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীরা এই সুসংবাদ শুনে যদি মৃত্যু থাকতো খুশির ঠেলে আত্মহারা হয়ে মারা যেত, বুঝলেন, খুশির ঠেলে মারা যেত। জাহান্নামীদেরকেও ঠিক এরকম উল্টা ঘোষণা দেওয়া হবে, বা অনন্তকালের জন্য জাহান্নামে থাকো, তোমাদের আর কোনোদিন মত নেই, আযাব কোনোদিন কমানো হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘোষণা শোনার পরে চিন্তায় মরে যেত যদি মৃত্যু থাকতো। আল্লাহ, তো এত বড় মজার জিনিস, এত সব কিছুর পরে যে টেনশন আসতে পারে সেটাও আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এই হলো পবিত্র জান্নাত, ওয়াহুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী বানায় দেন, এবং যে শর্ত বলছে ঈমান আর আমলের সাথে, নেক আমল ঈমানের সাথে। তো ঈমান আলহামদুলিল্লাহ আমাদের আছে, ঈমানকে আরো বাড়ানোর চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, এবং আমল নেক আমল আরো বাড়াতে হবে। এই সব করতে থাকলে ইনশাআল্লাহ আজিজ এই আয়াতে যে সুসংবাদ শুনেছি এটা আমরা পালন করা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهواء المنحرفين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা, আল্লাহ দিনে এবং রাত্রে আলো অন্ধকারের সমস্ত গুনাহ যা হয়েছে আমরা মাফ চাই, আল্লাহ আমাদের চুল দাড়ি পেকে গেছে, আমরা বুড়ো হয়ে যেতেছি মাওলা। আল্লাহ দয়া করে আপনি আমাদের মাগফিরাত নসিব করুন, আল্লাহ আপনি আমাদের মাগফিরাত নসিব করুন, আমাদের জিন্দেগির মধ্যে বরকত দান করেন, আমাদের তাকওয়া নসিব করুন। রমজান মাস সামনে আসতেছে মাওলা, রমজান মাসের কদর করার তৌফিক দান করেন, রমজান মাসে ইবাদত বন্দেগী যথাযথ করার তৌফিক দান করেন, শরীর স্বাস্থ্য আপনি আমাদের দুরুস্ত করে দিন, হায়াতের মধ্যে বরকত দান করেন,
স্বাস্থ্যের মধ্যে বরকত দান করেন, আমাদের সমস্ত তাকাত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান, আমাদের আহল ও ইয়াল বিবি বাল বাচ্চা সকলের গুনাহ মাফ ফরমান, মাতা পিতার গুনাহ মাফ ফরমান। আল্লাহ সমস্ত আত্মীয়জনদের গুনাহ মাফ ফরমান। যারা ঘরে এখনো জীবিত আছেন এবং অসুস্থ, বৃদ্ধ এবং বৃদ্ধা, আল্লাহ তাদের সবাইকে শিক্ষা আফিয়ত সুস্থতা দান করেন। যারা মৃত হয়ে গেছেন, মাওলা আখিরাত বসে হয়ে গেছেন, সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা। الله استغفر الله. وعليكم السلام.